ছেলে মেয়েদের এতটা পরিমাণ দুষ্টামি কিছু ভালো লাগে না। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজ কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি সব কিছু থাকছে বিস্তারিত এই ভিডিওতে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আমরা সবাই রেডি হচ্ছিলাম আর ছেলে এতটা পরিমাণ দুষ্টামি করছিল যে আমার ভাতিজার জুতার ফিতায় বাঁধতে দিচ্ছিল না। ভাতিজাকে বললাম, তুমি পাটা উঁচু জায়গায় রাখো আর দ্রুত ফিতাটা বেঁধে নাও। এই ভিডিওটা ছিল আমার মেয়ের এক্সামের আগের দিন। মেয়ের যেহেতু এক্সাম, তাই মেয়ের এক্সাম বোর্ড, ইরেজার, পেন্সিল, শার্পনার, এক্সাম ব্যাগ এইসব কিনতে যেহেতু যাচ্ছি বাহিরে, তাই ভাবলাম যে রাতের খাবারটা সেরে আসি। তাছাড়া ভাতিজা আসছে বাসায়, ওকে একটু ট্রিট দিই। তাই সবাই মিলে যাচ্ছিলাম রেস্টুরেন্টে। আর ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিচ্ছিল আগে কেনাকাটা করবে না, আগে ওরা খাবে। তাই কোথায় যাবে সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছিল। বারবার ওরা একই রেস্টুরেন্টে যেতে চায় আর ওই রেস্টুরেন্টের খাবার নাকি ওদেরও ভালো লাগে। বাইরে ছিল গুড়ি গুড়ি বৃষ্টি আর রেস্টুরেন্ট যেহেতু কাছে, তাই আমরা হাঁটতে হাঁটতে রওনা দিয়েছিলাম। সাইডেই ছিল আমাদের বিল্ডিংয়ের গার্ডেন। এই গার্ডেনের ভিউটা একটু নিলাম। রাতের বেলা গার্ডেনটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম রেস্টুরেন্টে। পাশাপাশি দুইটা রেস্টুরেন্ট, এই দুইটা রেস্টুরেন্টে আমাদের মাঝে মধ্যেই খাওয়া হয়। তাই আমি ভাবছিলাম যে বারবার একই রেস্টুরেন্টে যাব না। তো ছেলে মেয়েদের ইচ্ছা যেহেতু এই রেস্টুরেন্টেই যাবে, তাই আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম। দেখলাম প্রত্যেকটা সিট একেবারে ফিল আপ হয়ে আছে। আর ছেলে মেয়ে ভাতিজা সবাই বলছিল তারা নিচে বসবে না, উপরে কিছু জায়গা আছে, এখানে সোফার মতো বসার জায়গা আছে, এই জায়গাগুলোতে বসবে। সেখানেও দেখলো যে সিট খালি নেই, তাই ওয়েটাররা বলল আপনারা নিচেই বসে, আমি নিচের জায়গাটা ক্লিন করে দিচ্ছি। অবশেষে আমরা বসে পড়লাম আর দেখছিলাম কি খাবারগুলো অর্ডার করা যায়। আর ছেলে বসে বসে ভাব নিচ্ছিল, তার চুল অনেক বড় হয়ে গেছে, সে ভাব নিচ্ছে। আর আমরা খাবারগুলো অর্ডার করার পর বসেছিলাম, কে কী করছে এগুলো আমরা ভিডিও করতেছিলাম। আর খাবার অর্ডার করার পর এই রকম হবে কখনো কল্পনা করতে পারি নাই। আমরা খাবার অনেক কিছুই অর্ডার করছিলাম, সেখান থেকে আগেই চিকেন ফ্রাইটা দিয়ে গেছে। এই যে দেখেন, এই খাবারটা সামনে নিয়ে কতক্ষণ বসে থাকা যায়, তাই সবাই মিলে চিকেন খাওয়া শুরু করেছে। খাবারটা সামনে রেখে একদমই বসে থাকতে ভালো লাগতেছিল না, তাই আমিও বসে বসে চিকেন খাওয়া শুরু করছিলাম। আর ওয়েটারদেরকে বললাম আপনারা কেন এমন করলেন, আপনাদের জরিমানা হওয়া উচিত। ওয়েটার যখন বলল সরি ম্যাডাম, আমাদের ভুল হয়ে গেছে, নতুন ছেলে নিয়োগ হয়েছে, এই জন্যে আগেই আপনাদেরকে চিকেনটা দিয়ে দিয়েছে, ও বুঝতে পারেনি। পরক্ষণে আসছে রাইস, আসছে আর আসছে সিজলিং, আরও কিছু অর্ডার দেওয়া ছিল, সেগুলো খাওয়া দাওয়ার শেষে ওরা দিয়েছে। যেহেতু আমি ভিডিও করতেছিলাম, তাই খাবারগুলো সার্ভ করতে পারছিলাম না। তো ভাতিজাকে মোবাইলটা দিয়ে আমি খাবারগুলো পরিবেশনের চেষ্টা করতেছিলাম আর সবাইকে খাবার সার্ভ করে দিয়েছি। ওরা খাওয়া দাওয়া করতেছিল। আর এদিক দিয়ে ওর বাবা আসছিল, বাহির থেকে খেয়ে আসছে, ও খাবে না, বসে বসে মোবাইল দেখতেছিল। আর আমিও খাওয়া দাওয়া করতেছিলাম আর সবার ভিডিও নিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে পরে দিয়েছিল কোল্ড কফি। আর এই রেস্টুরেন্টে আসলে বরাবরই আমাদের এই কোল্ড কফি খেতে হবে। ছেলে মেয়ে সবারই পছন্দ এই কোল্ড কফি। ওর বাবা কিছুই খাবে না, সে অফিসে খেয়ে আসছে, তাই আমরা সবাই মিলে কোল্ড কফি খাচ্ছিলাম। আর ওয়েটারকে বলছিলাম যে ভাই আপনারা বিলটা তাড়াতাড়ি দেন, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আর এদিক দিয়ে কোল্ড কফি স্ট্রটা এত লম্বা ছিল যে সিটে বসে খাওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে। রেস্টুরেন্টে আসার পর থেকে আমাদের সঙ্গে এই নেগেটিভ কাজগুলো হতে আছে। আমরা জানলে আজকে আসতামই না। পরবর্তীতে মেয়ে আর ছেলেকে স্ট্রটা চেঞ্জ করে দেয়। তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, বিল দিয়ে আমি আর মেয়ে চলে আসলাম সুপার শপে। এসে রাস্তায় দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর এদিক দিয়ে 10টা পার হয়ে গেছে, সুপার শপগুলো বন্ধ হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে মা আর মেয়ে ভিতরে ঢুকে পড়লাম। আর ঢুকে এখান থেকে ইরেজার, শার্পনার, পেন্সিল
এক্সাম ব্যাগ সব কিছু নিয়ে বিলটা দিয়ে আবারও বাইরে চলে আসলাম। আর মেয়ে এতটা পরিমাণ খুশি হয়েছে, রাস্তার মাঝে দেখি আরও বেশি বৃষ্টি, তাই ভাবলাম যে আর হেঁটে যাব না, একটা রিক্সা নেব। তো মা আর মেয়ে মিলে রিক্সা করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, পেজটাকে ফলো দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।